হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর ভূগোল বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 3 নম্বর স্কুল রয়েছে 294 নম্বর পেজে, এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 সপ্তর্ষি মণ্ডল গঠিত হয়েছে 7টি তারা উজ্জ্বল তারা দিয়ে। দুইটা বলছে দেখো, ক্যাসিওপিয়া দেখতে অনেকটা ইংরেজি এম অক্ষরের মতো। মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি হয় কোন গ্রহে? যে গ্রহে সেটা হলো কি বৃহস্পতি। পৃথিবীর পরিধি প্রায় 1.000 কিমি, 40,000 কিমি। আকাশ থেকে পৃথিবী আকাশ যেখানে পৃথিবীতে মিলিত হয় সেই রেখাকে কি বলে? দেশান্ত রেখা। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু অপেক্ষা কত? 42 কিমি বেশি। তীর দাগের এর একটা সবচেয়ে কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাউরি। সৌরজগতের 8টি গ্রহের মধ্যে ড্যাশ গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি? এটা হচ্ছে বৃহস্পতি। বিদ্যার একটা হচ্ছে আয়তনের বিচারে প্রায় পৃথিবীতে কতম দেশ? এটা হচ্ছে 7ম। ভারতে একটি অন্তর্বাহী নদীর নাম লুনি। ভারতের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশের নাম কি? শ্রীলঙ্কা। 3-এর দাগের একটা বর্তমানে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি? রাজ্য হচ্ছে 28টি আর কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 9টি। ভারতের বৃহত্তম আর ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান আর ক্ষুদ্রতম হচ্ছে গোয়া। দেখো এখানে রয়েছে প্রথম 3-এর দাগের তিনের প্রশ্ন দেখো কি রয়েছে। ভারতের চারিদিকে কি কি আছে? উত্তরটা লিখবে। 1 নম্বর লিখবে ভারতের উত্তর দিকে রয়েছে চীন, নেপাল, ভুটান। আর উত্তর পশ্চিম দিকে রয়েছে আফগানিস্তান আর পাকিস্তান। আর পশ্চিমে রয়েছে আরব সাগর। আর দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভারত মহাসাগর। আর পূর্বে আছে বাংলাদেশ, মায়ানমার আর বঙ্গোপসাগর। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা রয়েছে। পরের প্রশ্ন 4-টা কি বলছে দেখো। বলছে ভারতের দক্ষিণে অবস্থিত, সরি 4টা বলছে ভারতের কর্কট ক্রান্তি রেখার দক্ষিণ অংশে গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয় কেন? কারণ রয়েছে, দেখে নাও, এখানে লিখে নেবে। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে। এরপর রয়েছে 4 দাগের 1-টা কি বলছে। বলছে পৃথিবী থেকে সূর্য, চাঁদ ও সূর্য দুটি প্রায় সমান আকারের মনে হয় কেন? এটা লিখবে এটুকু। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি রয়েছে। যে পৃথিবীতে প্রতিবাদের স্থান দুটি সর্বদা পৃথিবী বিপরীত গোলার্ধে অবস্থান করে কেন? এটা একটু লিখে নেবে, এখান থেকে দেখে নাও। ছবিটা কিন্তু না আঁকলেও হবে তোমাদের। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো। পরের প্রশ্ন রয়েছে তারাগুলি মিটমিট করে কেন? এটা বারবার আসছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও। আগে সেটাও ছিল, আগে দুটো সেটই ছিল এটা। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা। 4-টা বলছে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য লেখো। 1 নম্বর লিখবে অক্ষরেখার অপর নাম সমাক্ষরেখা, দ্রাঘিমার অপর নাম হচ্ছে দেশান্ত রেখা। 2 নম্বর অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত আর দ্রাঘিমারেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল, দ্রাঘিমারেখাগুলি পরস্পরের সমান্তরাল নয়। 4 নম্বর হচ্ছে অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত আর দ্রাঘিমারেখা হচ্ছে গুলি অর্ধবৃত্ত। 5 নম্বর প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি 360 ডিগ্রি, প্রতিটি দ্রাঘিমারেখার কোণের সমষ্টি 180 ডিগ্রি। 1 ডিগ্রি অন্তর মোট 179টি অক্ষরেখা রয়েছে আর 1 ডিগ্রি অন্তর মোট 360টি দ্রাঘিমারেখা রয়েছে। পয়েন্টগুলো তোমরা দেখে নাও, 7, 8, 10 পর্যন্ত রয়েছে। নেক্সট হচ্ছে 5-এর দাগের 1-টা ভূপ্রকৃতি বিচার অনুসারে ভারতকে সাধারণত কয় ভাগ করে যাও কি কি? 5 ভাগে। উত্তর দেখে নাও। উত্তরে পার্বত্য অঞ্চল, উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, আর হচ্ছে পশ্চিমের মরুভূমি অঞ্চল এবং উপকূল সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। নেক্সট প্রশ্ন রয়েছে 2-টা গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। দেখে নাও তোমরা কি রয়েছে।
ভারত একটি নদীমাতৃক দেশ, একটু দেখে নাও। প্রয়োজনীয় ভিডিওটা পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আর এই ভিডিও তোমার যে পিডিএফ পেতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, সেখানে তোমার বিনামূল্যে এই ভিডিওর পিডিএফ পেয়ে যাবে, দেখে নিও। নেক্সট প্রশ্ন 3 বলছে, দেখো ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন, দেখে নাও একটু। আর এই সেটের শেষ প্রশ্ন দেখো 4টা কি বলছে, 5-এর দেখো 4টা উত্তরে ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে একটি বিবরণ দাও। দেখে নাও একটু উত্তরগুলো কি কি রয়েছে।